আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সুরভিস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে এলাম। আমার আজকের রেসিপি বাইম মাছ দিয়ে টমেটো ভুনা। আমাদের এলাকায় এই মাছকে গতা মাছ বলে। আপনাদের এলাকায় কোন নামে পরিচিত এই মাছ আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আজকের রান্নাটি মাটির চুলে লাকড়ি দিয়েই করব। রান্না করার জন্য আমি সব রকম মশলাপাতি রেডি করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। রান্না করার জন্য যতটুকু পরিমাণ মশলাপাতি লাগবে আমি উপকরণগুলো বাটিতে নিয়ে নিয়েছি এবং বাইম মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা হয়ে আসলে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা। জিরা গোলমরিচ একসাথে আমি বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা কম পরিমাণ দিলে হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। রান্নার ঝাল দেওয়াটা এটা আপনার পছন্দ মতো, ঝাল আপনি কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আমরা গ্রামের মানুষ, সবসময় গ্রামে থাকি, তাই আমাদেরকে সবসময় মাটির চুলে রান্না করতে হয়। মাটির চুলে রান্না করতে আমার বেশ ভালো লাগে। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এরপরে মাছ দিয়ে দেব। মশলার উপরে যখন তেল ভেসে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উপরে দিয়ে দেব। এগুলো হলো দেশি বাইম মাছ। এই মাছগুলো আগে খালে বিলে পাওয়া যাইতো, এখন একমাত্র পুকুরে 2-4টা পাওয়া যায়। বাজার থেকে মাছগুলো কিনে এনেছি। এই মাছগুলো খেতে ভীষণ মজা লাগে। মাছগুলো এখন আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাছ রান্না করার সময় মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিলে মাছের আর কাঁচা গন্ধটা থাকে না। মাছ কষানো হয়ে গেছে। এখন 2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। পানি খুব কম পরিমাণ দিয়ে দিলাম, কারণ টমেটো দিয়ে যেহেতু মাছটা রান্না করব, টমেটো থেকেও কিছু পানি ছাড়বে। এখন আমি রান্নাটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটির যখন উপরে বকবক শব্দ আসবে তখন আমি কেটে রাখা টমেটোগুলো উপরে দিয়ে দেব। রান্নাটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর কেটে রাখা মরিচ কুচিগুলো আমি তরকারির উপরে দিয়ে দেব। রান্নাটির ভালোভাবে স্বাদ নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন। এরপর আমি আমাদের বাসা বাজিঘর পাখি আছে, সেগুলো পাখির খাবার আছে কিনা আমি দেখতে আসলাম। পাখিগুলো আমরা শখের বশেই পালি। এগুলো আমাদের অনেক শখের পাখি। পাখিগুলোর প্রতি অনেক মায়া আমাদের। এগুলোর যত্ন নেই, বিশেষ করে আমি এবং আমার ছোট ছেলে এগুলোর অনেক যত্ন নেই। সব সময় এদের পানি আছে কিনা, খাবার আছে কিনা এগুলো দেখতে হয়। এগুলো অনেক বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো ছোট ছোট, কেউ ডিম নিয়ে বসে আছে। আমি আবারও ফিরে আসলাম রান্নার কাছে। তরকারিতে যখন হালকা হালকা ঝোল থাকবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি পরিবেশনের জন্য একটি বাটিতে উঠিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখে মন ভরে গেল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আজকে আমার এই বাইম মাছ রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের মতামত অনুযায়ী আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।